তীব্র খরতাপে পুড়ছে এশিয়ার অন্যান্য দেশও। শুক্রবার তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে ওঠেন প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ, কেরালা সহ বিভিন্ন রাজ্যের মানুষ। এদিন দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.6 ডিগ্রি সেলসিয়াস। আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারে পারদ ওঠে 39 ডিগ্রিতে। শুক্রবার দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে 32, শ্রীলঙ্কায় 30 আর মালদ্বীপে ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে থাইল্যান্ডে 38 ডিগ্রি আর সিঙ্গাপুরে রেকর্ড করা হয় 34 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় ছিল 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে শুক্রবার ব্যতিক্রম ছিল আফগানিস্তান। এদিন দেশটিতে তাপমাত্রা ছিল মাত্র 11 ডিগ্রি সেলসিয়াস। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অন্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চলতি বছরেই থাইল্যান্ডের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে। জানান বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে থাইল্যান্ডকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে স্বাক্ষরিত হয় জ্বালানি শুল্ক, পর্যটন এবং ভিসা সংক্রান্ত 3টি সমঝোতা স্মারক, একটি চুক্তি ও একটি লেটার অফ ইন্টেন্ট। বাংলাদেশকে অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি সরবরাহের কথা জানান থাই প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। যার আমন্ত্রণে 52 বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফর করছেন, গভর্নমেন্ট হাউসে তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। ব্যাংককের গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী বসেন একান্ত বৈঠকে। পরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই সরকার প্রধান। দুই দেশ সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তিতে সম্মত হয়। এছাড়াও জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে দুদেশের মধ্যে লেটার অফ ইন্টেন্টে সম্মত হয় বাংলাদেশ ও থাইল্যান্ড। পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে ঢাকা ও ব্যাংকক। এই সময় যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন থাই প্রধানমন্ত্রী। We'll continue to provide excellent medical services at competitive prices for Bangladeshi seeking treatment in Thailand. We also discussed the possibility of cooperation in training and capacity building for Bangladeshi medical personnel. প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন। তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাব দেন বাংলাদেশের পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগের সহযোগিতার। I assured the Prime Minister to take the necessary measures for investment facilitation and ease of doing business in Bangladesh. I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ডে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সাথে অতিথি ভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বঙ্গবন্ধু তার অনুপ্রেরণার উৎস উল্লেখ করে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতাকে অসময়ে হত্যা করা হলেও তার আদর্শ রয়ে গেছে এবং সে কারণেই তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। গত 15 বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়নের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় এই অগ্রগতি অর্জন সম্ভব করা হয়েছে। নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানালে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিষয়টি নিয়ে থাই সরকারের সাথে কথা বলবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 73 নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে বহিষ্কৃত নেতাদের নাম উল্লেখ করে এই ঘোষণা দেওয়া হয়। বলা হয়, আগামী 8 মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের ভেতর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর 28 জন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 24 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 21 জন। বর্তমান অবৈধ সরকারের নদী ও বন দখলের কারণেই তীব্র গরমে দেশের মানুষের এই ত্রাহি অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে গত কয়েকদিন ধরে পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিএনপির এই নেতা বলেন, বর্তমান দখলবাজ সরকারের নতজানু নীতির কারণে দখল হয়ে যাচ্ছে নদী ও জলাশয়, নির্বিচারে উজাড় হচ্ছে বনাঞ্চল। এ কারণেই দেশের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যে দেশে এত গাছপালা, এত বন জঙ্গল, এত নদী নালা, সেই দেশে এত গরম হওয়ার কথা না। শুধু সরকারের লুটেরা নীতি, সরকারের জমি দখলের নীতি, সরকারের নদী দখলের নীতির কারণেই আজকে এই অবস্থা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আধিপত্যবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ সামাজিকভাবে ভারতকে বয়কটের প্রস্তুতি নিচ্ছে। এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে। অবৈধ সরকারকে সমর্থন না দিয়ে ভারতকে গণতন্ত্র প্রেমীদের পাশে থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে রাজনৈতিক দল হিসেবে একসময় বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। বিএনপি ছাড়াই বাংলাদেশের গণতন্ত্র ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সারা বিশ্বে যুদ্ধ সংঘাত চলছে, এরই মাঝে শেখ হাসিনা সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বোধশক্তির উন্নতি না করে বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে দল হিসেবে একটি ডামি দলে পরিণত হবে তারা। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোরালো। কথায় কথায় দামি নির্বাচন বলে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তার দাবি, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। আসন্ন উপজেলা নির্বাচন বিএনপি ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা তার। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র, নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সরকারের উন্নয়নের সমালোচনা বিএনপির অভ্যেসে পরিণত হয়েছে দাবি করে কাদের বলেন, তাদেরকে ছাড়াই এদেশে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায় প্রায় 10.5 কোটি টাকার অনিয়মের অভিযোগে ব্যাংকের ম্যানেজার সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করা হয়।
পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। 13 কোটি টাকার অনিয়ম করেছেন পাবনার কাশীনাথপুর অগ্রণী ব্যাংকের 3 কর্মকর্তা। এমন সংবাদে বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের একটি দল কাশীনাথপুর শাখায় অডিটে আসেন। দিনভর নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রায় 10.5 কোটি টাকার আর্থিক অনিয়মের প্রমাণ পান তারা। স্থানীয় থানায় খবর দিলে আটক করা হয় শাখার ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে। এই ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাথিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই 3 কর্মকর্তাকে 54 ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় হতাশায় ভুগছেন ব্যাংকের গ্রাহকরা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। খুব হতাশার মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। আসলে আমরা বিশ্বস্ত জায়গা হিসেবে তো টাকা পয়সা ব্যাংকে রাখি, মানে ব্যাংকের প্রতি আমাদের একটা আস্থা আছে, কিন্তু গতকালকের যে ঘটনা ঘটেছে এর থেকে কিন্তু আমাদের ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলবো। তদন্তের মাধ্যমে দোষী যারাই হোক তাদেরকে একটু আইনের আওতায় এনে একটা বিচারের ব্যবস্থা করা। শুক্রবার বিকেলে 3 কর্মকর্তাকে আদালতে নেওয়া হলে তাদের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঘাটতির বিষয়টা ম্যানেজার এবং তাদের ক্যাশ অফিসারের কাছে জিজ্ঞাসা করলে তারা ঘটনাটা সত্য স্বীকার করে এবং তাদের সদুত্তর উত্তর দিতে পারে না। আমরা তখন তারা অভিযোগ দায়ের করে আমাদের থানায়, ওই বিষয়টা অভিযোগ দায়ের করে তখন এবং বলে যে এইসব কর্মকর্তা যে কোনো মুহূর্তে দেশের বাইরে চলে যেতে পারে। আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে তাদেরকে আমরা 54 গ্রেপ্তার করি। এর আগে গত 23 এপ্রিল ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের টাকা ভাগাভাগির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় পাবনা পানি উন্নয়ন বোর্ডের 2 প্রকৌশলীকে। NTV নিউজ ডেস্ক। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক গোপনীয়তা আরোপের নিন্দনীয় দৃষ্টান্ত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। একই সাথে অবিলম্বে এই আদেশ প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুক্রবার সংস্থাটি এক বিবৃতিতে আর্থিক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এবং জনগণের অর্থের শেষ অবলম্বন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। এটিকে জনগণের তথ্য জানার আইনসিদ্ধ অধিকার নিশ্চিতের পথে অনৈতিক ও স্বেচ্ছাচারী পদক্ষেপ উল্লেখ করে TIB নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গোপনীয়তার ঘেরাটোপ আরও বড় বিপদ ডেকে আনতে পারে। দেশে সুস্থ ধারার রাজনীতি নেই দাবি করে জাতীয় পার্টির রসনপন্থী অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, ধীরে ধীরে ছোট দলগুলো বিলুপ্ত হওয়ার পথে। শুক্রবার রাজধানীর পল্টনের একটি হোটেলের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। যেভাবে ব্যাংকগুলো একের পর এক মার্জ হয়ে যাচ্ছে, দলগুলো কিন্তু একসময় মার্জ হয়ে যাবে এবং দেখা যাবে যে আগামী পরবর্তী নির্বাচন আপনি কোনো মার্কা খুঁজে পাবেন না 2টে মার্কা ছাড়া। কারণ তার নজির আমরা দেখেছি, এই যে যত লম্বজম্ব আমরা সিম্বল দিয়ে করি, যে যত সিম্বলের বড়াই দেই 2টি সিম্বলের বেশি থাকবে না হয়তোবা। যদি নির্বাচন হয় আগামীতে নৌকার ধানের শীষের বাইরে সিম্বলের ইলেকশনের কঠিন হয়ে দাঁড়াবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।